হ্যালো ভিউয়ার্স, আমি অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব রয়েছি আপনাদের সাথে। ভারতীয় মেডিকেল ভিসার বড়সড় একটি আপডেট নিয়ে চলে এসেছে আপনাদের সামনে। হ্যাঁ, ভারতীয় মেডিকেল ভিসায় অনেক বড় একটি আপডেট এসেছে, আর সেটি হচ্ছে এই মুহূর্তে ভারতীয় মেডিকেল ভিসা খুব সহজেই পাওয়া যাচ্ছে। আপনারা যারা এতদিন পর্যন্ত স্লট পাচ্ছিলেন না বা স্লট নিয়ে বিভিন্ন প্রবলেম হচ্ছিল, রেগুন দেখা গেছে যে 100 জনের মাঝে 1 জন বা 2 জন স্লট পেয়েছেন, এখন কিন্তু সেটি নেই। এখন হচ্ছে মেডিকেল ভিসার জন্য স্লট বাড়িয়ে দেওয়া হয়েছে। আর মেডিকেল ভিসার জন্য স্লট বাড়িয়ে দেওয়ার ফলেই এখন হচ্ছে মেডিকেল ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না, এবং মেডিকেল ভিসা দেওয়ার সংখ্যা যেটা ছিল, ভিসা রেশিও যেটা ছিল, সেটিও আগের চেয়ে অনেক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তবে হ্যাঁ, কিভাবে এটার কিভাবে বলতে এখানে কোনো দালাল ধরার প্রয়োজন পড়ে না। আপনি নিজে নিজে চেষ্টা করলেই পেয়ে যাবেন। নিজে নিজে চেষ্টা করলে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। এখন অনেকে এসে বলবেন যে মেডিকেল ভিসার জন্য চেষ্টা করে যাচ্ছি, কিন্তু অনেক দিন যাবতই ভিসা পাচ্ছি না। হ্যাঁ, ভিসা না পাওয়ার পিছনে কারণ আছে, বা অ্যাপয়েন্টমেন্ট ডেট না পাওয়ার পিছনেও কারণ আছে। প্রথমত, আপনার কি কোনো ডকুমেন্ট ফেক দেওয়া যাবে না, সকল ডকুমেন্ট অরিজিনাল দিতে হবে। মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা একটা অরিজিনাল অথেন্টিকভাবেই নিতে হবে। ইন্ডিয়ার যে মেডিকেল অ্যাপয়েন্টমেন্টটা নেবেন সেটা, বাংলাদেশ থেকে যে ডাক্তার দেখিয়েছেন তার কাগজপত্র অরিজিনাল লাগবে। এখন দুইটা অপশন আছে মেডিকেল ভিসা স্লট পাওয়ার জন্য। দুইটা অপশন কী কী? প্রথমত, আপনাকে অনলাইনে চেষ্টা করতে হবে, একটি ভিসা ফাইল পূরণ করতে হবে। ভিসা ফাইল পূরণ করার পর অনলাইনে টাকা জমা দেওয়ার চেষ্টা করতে হবে। সেখানে যদি আপনি ফেইলিওর হন, তাহলে আপনাকে হাই কমিশনে গিয়ে ফাইল জমা দিয়ে আসতে হবে। সেখানে জমা দিলেই যে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এরকমও কিছু না। তবে হ্যাঁ, একটা সম্ভাবনা থেকে যায়। সেখানে দেওয়ার পর দেখা গেলো যে আপনি ফাইল জমা দিয়েছেন, কিন্তু আপনি কোনো কল বা মেসেজ কিছুই পাচ্ছেন না। তখন আপনি যেটা করবেন, হাই কমিশনে ইমেল করতে পারেন। তো ইমেল করে আপনাকে অপেক্ষা করতে হবে। অনেকেই বলবে যে হ্যাঁ, একদিনে 8বার বা 10বার ইমেল করতে, কিন্তু 8বার বা 10বার ইমেল করলে ওনারা বিরক্ত হয়, সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটি ব্ল্যাকলিস্টেড হওয়ার সম্ভাবনা থাকে। তো একদিনে 8-10বার ইমেল করা যাবে না। সেটা হচ্ছে প্রতিদিন সকালে, ওয়ার্কিং ডে যখন শুরু হয় সকাল 8টায়, তখন হচ্ছে আপনাকে ইমেল করতে হবে। ইমেল করার পর ওনাদের যদি মনে হয় যে হ্যাঁ আপনাকে রিপ্লাই দিবে বা আপনাকে করবে, তাহলে করবে। তবে হ্যাঁ, সেখানে আপনার যে যত কাগজপত্র আছে, যেমন অ্যাপ্লিকেশান, তারপর হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি, মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট কপি, আপনার বাংলাদেশের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কপি, এবং যেই কাজ যাচ্ছেন সেটার একটা শর্ট ব্রিফ আপনার ইমেল বডিতে লিখে দিতে হবে। তো ইমেল বডিতে যদি আপনি লিখে দেন এবং সাবজেক্টটা যদি ঠিকভাবে দেন, তাহলে ওনারা অবশ্যই এটি দেখবে, এবং যদি ওনারা দেখেন তাহলে আপনাকে অবশ্যই রিপ্লাই করবেন। আর যদি আপনার ইমেল বডিতে কিছু না দিয়ে জাস্ট অ্যাটাচমেন্ট দিয়ে দেন, বা হচ্ছে যে ইমেলের সাবজেক্টটা ঠিক না রাখেন, তাহলে তো ওনারা আসলে দেখবেন না। আর ওনারা না দেখলে তো আপনি হচ্ছে যে রেসপন্স পাবেন না, এটাই স্বাভাবিক, তাই না? তো এই হচ্ছে বিষয়। এভাবেই আপনারা মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তবে এই মুহূর্তে মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট অনলাইনেই পাওয়া যাচ্ছে। অনলাইনেই মেডিকেল ভিসার অ্যাপয়েন্টমেন্ট ক্লিয়ারলিভাবে দিচ্ছে, এবং খুব বেশি পরিমাণে দিচ্ছে, আগের চেয়ে বেশি দিচ্ছে। 100 জনে দেখা যাচ্ছে 40-50 জনই স্লট পেয়ে যাচ্ছেন, এবং স্লট আগে ছিল সন্ধ্যা 6টা থেকে, এখন হচ্ছে বিকেল 5টা থেকে স্লট ওপেন হয়। তো আপনাকে 5টা থেকেই স্লট ওপেন করার পর পেমেন্ট করার জন্য অ্যাক্টিভ থাকতে হবে। তো আশা করা যায় এর মাঝে পেমেন্ট আপনারা করতে পারবেন। এভাবে চেষ্টা করতে থাকুন, হয়ে যাবে। কোনো দালাল ধরবেন না বা এরকম কিছু করবেন না। এরকম কিছু করলে ক্ষতিটা আপনারই হবে। যদি কোনো কারণে পাসপোর্ট ব্ল্যাকলিস্টেড হয়ে যায়, সেই ক্ষেত্রে লসটা আপনারই হবে, কোনো দালালের সেই লসটা হবে না। তো এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ারলি মনে রাখতে হবে। এই জিনিসগুলো মনে রাখতে পারলেই আপনাদের মেডিকেল ভিসাটা খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে ভারতীয় মেডিকেল ভিসা সম্পর্কিত আপডেট। পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।